হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ রোকসানা। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার মাওয়া রিসোর্টের ওয়ান ডে ট্যুরের একটা স্টোরি শেয়ার করতে। সো এই ব্লগটাতে আমি মাওয়া রিসোর্টে কিভাবে যেতে হয়, কেমন কস্ট পড়েছে, সো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো মাওয়ার জন্য আমরা রওনা হলাম সকাল 8টার দিকে। এখানে যেতে যেতে ব্রিজের উপর থেকে পদ্মা নদীর যে ভিউটা, এটা অসাধারণ ছিল। পৌঁছে গেলাম আমরা 9টার মধ্যে, ঘন্টাখানেক সময় লেগেছে আমাদের মাওয়া রিসোর্টে পৌঁছাতে। রিসোর্টের ভেতরের এন্ট্রি ফি 100 টাকা করে, বাট তোমরা যদি আগে থেকে রুম বুকিং দিয়ে আসো রিসোর্টের বিভিন্ন কটেজ প্রাইস, যেই প্রাইসগুলো সেই প্রাইস অনুযায়ী, দেন তোমাদের আর কোনো এন্ট্রি ফি লাগবে না। তো ভিতরে ঢুকতেই খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, বিশাল বড় পুকুর চোখে পড়লো। আর এখানে যদি তুমি পুরোটা ঘুরে মানে পায়ে হেঁটে ঘুরে দেখতে চাও তাহলে খুব সময় লাগবে, ঘন্টা 2 সময় লেগে যাবে। আর চাইলে গাড়ি এখানে আছে, কিছু ছোট ছোট গাড়ি সিস্টেম আছে। এই গাড়িগুলোতে করে যদি তুমি পুরো জায়গাটা ভ্রমণ করে দেখতে চাও তাহলে 50 টাকা করে ফি দিয়ে তোমরা ভ্রমণ করে দেখতে পারবে। এখানে ছোট ছোট বেশ কিছু বাংলো আছে, তোমরা ফ্যামিলি নিয়ে আসলে চাইলে কাছাকাছি বাংলো নিয়েও থাকতে পারো, অথবা দূরে দূরেও বাংলো আছে, তোমরা দূরে দূরেও নিতে পারো। আর এই পুকুরগুলোতে স্পিড বোট চলে, এগুলো 200 টাকা টিকিট কেটে তোমরা স্পিড বোটগুলো তুলতে পারো। পুকুরগুলোর যে সিঁড়িগুলো, এখানে অনেক সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা, ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর পিছনে তোমার কাশফুলের বন দেখা যাচ্ছিল, তবে কাশফুলের যেহেতু এখন টাইম না, তাই কাশফুলগুলো একটু মূর্ছা গিয়েছিল, বাট ভিউগুলো ওভারঅল অনেক সুন্দর ছিল। পুকুরের ঠিক পাশেই ছিল পানির ফোয়ারা, আর ফোয়ারাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। দেন আমি হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে দেখতে পেলাম অনেক ফুলের গাছ, এখানে বাবুই পাখির বাসা বানানো, খুব কিউট লাগছিল বাসাগুলো দেখতে। দেন হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে এগিয়ে গেলাম, একটু ভিতরের দিকে যেতেই আমার চোখে পড়লো খুব সুন্দর একটা গাছ, যেই গাছে ছোট ছোট অনেক বাবুই পাখির বাসা। আর এই গাছটার নাম আমার জানা নেই, বাট গাছটার পাতাগুলো একদম লাল, আর ফিল হচ্ছিল যেন আমি অ্যাব্রোডে কোথাও এসেছি। আর খুব সুন্দর মানে ছবি কিছু তুললাম, ছবিগুলো এত সুন্দর আসলো এই গাছটার পাতাগুলোর কারণে। আর পুকুরটার পাশে বিভিন্ন ছোট ছোট বেঞ্চ, দোলনা লাগানো আছে। সো এগুলোতে বসে একা একা নিরিবিলি খুব সুন্দর ফিল পাওয়া যায়। আর কাপল নিয়ে আসলে তো আর কথাই নেই, সেই একটা ফিল। যাই হোক, পাশে ছোট ছোট ব্রিজও আছে, ব্রিজগুলো দেখতে সুন্দর। আর একটু সামনে এগিয়ে যেতেই গ্রামের যেই বিভিন্ন নারিকেল গাছ, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা খুব সুন্দর করে আসছে। হঠাৎ দেখি গাছই রস পাড়ার জন্য গাছ কাটছে, সেই একটা ফিল, মনে হচ্ছে যেন আমি নানুর বাড়িতে চলে এসেছি। সকালবেলা ভোরে নানুর বাড়িতে যেমন গাছে রস পাড়ার ব্যবস্থা করতো, সেম। তারপর সামনে আগেতেই অনেক ফুলের বাগান, এখানে গাঁদা ফুল আর বিভিন্ন রকমের ফুল আছে। সো এইখানে বাগানগুলোতে হাঁটতেও বেশ ভালো লাগে। সামনে একটা বিশাল সুইমিং পুল আছে, এই সুইমিং পুলটার এন্ট্রি ফি 350 টাকা করে 90 মিনিটসের জন্য। 2 বছরের বেবি হলে লাগবে না, বাট এর উপরে হলে অবশ্যই টিকিট লাগবে। দেন সামনে কিছু খরগোশ, কবুতর, পাখি খাঁচায় দেখতে পেলাম, নাইস ভিউ। অ্যান্ড দেন শিশু পার্ক ছিল এখানে কিছু বাচ্চাদের খেলার জন্য, যদিও আমি বাচ্চা না, বুড়ো বাচ্চা, আমি একটু খেলা ট্রাই করলাম। অনেক দিন পর আমি এতটা এনজয় করেছি পুরোটা দিন, বাচ্চাদের মতন। সো দেন এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য, ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় যখন সূর্য ডুবার অবস্থা, সূর্যাস্ত যাচ্ছে, তখন বাসার দিকে ব্যাক করার পালা। মনটা একটু খারাপ ছিল যে বাসায় ফিরে যেতে হচ্ছে, বাট যেতে তো হবেই। সো এই ছিল আমার মাওয়া রিসোর্টের সারাদিনের ভ্রমণের একটা কাহিনী। তো তোমাদের কেমন লাগলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আবার দেখা হবে।